আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আজকে আমি আলোচনা করব আমার বন্ধু বান্ধবীর জন্য পেটসাপ পায়খানা করা। আগে খেয়াল রাখতে হবে, পেটসাপ পায়খানা আমরা দৈনন্দিন জীবনে সদা সর্বদাই করতে থাকি, কিন্তু এই পেটসাপ পায়খানা করে আমার এবাদত হলো না গুনাহ হলো, এটা আগে আমার জানতে হবে। তো ভাই, পেটসাপ পায়খানা কী পদ্ধতিতে করলে আমি আপনার এবাদত হবে, এটা আগে আমরা জানি নিই। সর্বপ্রথম পেটসাপ পায়খানা করার আগে আপনার মাথাটা ঢেকে নেওয়া লাগবে, তারপরে ঢিলা কুলুক নেওয়া নেব। এখন ঢিলা কুলুক বলে বোঝাইতে টিস্যু পেপারও নিতে পারেন, মাটির ঢিলাও নিতে পারেন, অথবা পুরানা তেনাও নিতে পারেন। মানে এই জাতীয় বস্তু নেবেন যাতে ওইটা পেটসাপ পায়খানাটা মানে পরিপূর্ণ সাফা করা যায়। তো এই বস্তুটা নিয়ে লেট্রিনে ঢোকার সময় কিন্তু খেয়াল রাখবেন আপনার ডাইন পাও গেল না বাউ পাও গেল। লেট্রিনে ঢুকতে সময় সর্বপ্রথম আল্লাহর হুকুম হলো বাউ পাও দিয়ে ঢোকা, আর বাউ পাও দিয়ে ঢুকে নিয়ে লেট্রিনের ভিতরে যায় লাহে লাহে সতর খোলা। সতর এইভাবে খুলবেন যাতে আপনার গিরুটা বাইরে না হয়। কারণ অনেক যুবক বাইরে দেখি মানে লেট্রিন করবার বলে সম্পূর্ণ গিরু মানে সম্পূর্ণ উলঙ্গ হয়ে নয়, না, এটা কিন্তু ভুল ধারণা। গিরুটা ডাইকে বইবেন, পিছন দিক থেকে কাপড় উঠাইবেন, উঠিয়ে নিয়ে আপনি বাম পায়ের উপরে ভর করিয়া পায়খানা করবেন। ঠিক পায়খানায় ঢোকার সময় কিন্তু একটা দোয়া পড়তে ভুলবেন না। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়বেন, এই দোয়াটা মুখস্থ করে নেবেন। এই দোয়া পড়ে আপনি পায়খানা করলেন, আর পায়খানা করার পরে পরিপূর্ণভাবে আগে শুকনা জাতীয় ঢিলা কুলুক নিয়ে ওই পেটসাপ আর পায়খানাগুলি পরিপূর্ণভাবে সাফা করে তার বাদে ধৌত করে নেবেন। আর ধৌত করে বাইরে আইতে সময় আল্লাহর শুকরিয়া আদায় করে নেবেন, গুফরানাকা আলহামদুলিল্লাহ, এই দোয়াটা পড়ে নেবেন। আর পেটসাপ কশিনকালেও এই বস্তুটা খেয়াল করবেন, খোলামেলা জায়গায় কখনো পেটসাপ করবেন না। পেটসাপ ফল ধরা গাছের নিচে বা কোনো ফল ফলান্তিক গাছের গোড়ে কশিনকালেও পেটসাপ করবেন না। আর দাঁড়িয়ে পেটসাপ করবেন না, দাঁড়িয়ে পেটসাপ করলে আল্লাহ পাক নারাজ হয়ে যায়। তো অনেক যুবক ভাই দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেটসাপ করে। ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেটসাপ করা এত বড় গুনাহ। আর সায়েন্টিফিক মেথড মতো আছে, দাঁড়িয়ে পেটসাপ করলে নাম্বার 1, পেটসাপের বিভিন্ন ধরনের ইনফেকশন হবে, পেটসাপের রাস্তায় স্টোন অর্থাৎ পাথর হবে, আর পেটসাপের বিভিন্ন ধরনের বেমার আজার দাঁড়িয়ে পেটসাপ করলে হয়। সবথেকে বড় ক্ষতি হয়, কিডনি নষ্ট হয় আগে। যার জন্য যুবক ভাই বন্ধুরা, আপনারা কশিনকালেও কোনো দিন দাঁড়িয়ে পেটসাপ করবেন না, বসিয়ে পেটসাপ করবেন। আর পেটসাপ করে অবশ্যই কুলুক নেবেন। আর পেটসাপ পায়খানার পরে সঙ্গে সঙ্গে কিন্তু অজু করে নেবেন। কারণ যে যুবক ভাই সবসময় পাক অবস্থায় থাকে, আল্লাহ পাক তার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত রাখে। এই কথাটা কিন্তু খেয়াল করবেন। আমাদের যে বিভিন্ন প্রকারের বেমার আজার হয়, একমাত্র নাপাকির থাকার জন্য আমাদের বেমার আজার হয়। কারণ আপনার শরীর যখন নাপাক থাকবে তখন আপনার বিভিন্ন বালা মুসিবতে আপনাকে আক্রমণ করতে পারবে। আর যদি আপনি পবিত্র অবস্থায় থাকেন, অজু করা অবস্থায় থাকেন, তাহলে কশিনকালেও আপনাকে কোনো বেমার আজারে আক্রমণ করতে পারবে না। যার জন্যে সবাই পেটসাপ পায়খানা করার সঙ্গে সঙ্গেই মানে অজু করে নেবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।